নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি তারা মায়ের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি বাংলার এক শান্ত, সাধাসিধে কিন্তু গভীর বিশ্বাসে ভরা গ্রামে। এই গ্রামের নাম যজ্ঞপাল। এখানেই অবস্থিত দ্বিতীয় তারা মায়ের মন্দির। একটি এমন স্থান যার নাম হয়তো অনেকেই জানেন না, কিন্তু যার মাহাত্ম্য জানলে মন ও মাথা আপনা হতেই নত হয়ে আসে। পাঁশকুড়া থানার অন্তর্গত এই যজ্ঞপালে বছরে একবার এই মন্দিরকে ঘিরেই বসে বার্ষিক পূজা ও মেলা। এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটা গ্রাম বাংলার প্রাণের উৎসব, মানুষের বিশ্বাসের মিলন ক্ষেত্র। যেদিন আমি এখানে এসেছিলাম সকাল থেকেই একটা অন্যরকম আবহাওয়া ছিল। রাস্তায় পা রাখতেই বোঝা যাচ্ছিল আজ সাধারণ দিন নয়। দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কারো হাতে ফুল, কারো হাতে নারকেল, কেউ আবার লাল শাড়িতে মা তারার দর্শন করতে এসেছে। মন্দিরের সামনে পৌঁছতেই প্রথমে যেটা চোখে পড়ে ভক্তদের লাইন। কারো মুখে ক্লান্তি নেই, বরং এক ধরনের শান্তি। মনে হচ্ছে মা তারার কাছে আসার পর মানুষ নিজের দুঃখ কষ্টগুলো একটু হলেও নামিয়ে রাখতে পারছে। এই দ্বিতীয় তারা মায়ের মন্দির নিয়ে স্থানীয় মানুষের বিশ্বাস কিন্তু খুবই গভীর। অনেকেই বলেন এখানে মানত করলে মা তা শোনেন। সন্তান লাভ, রোগমুক্তি, সংসারের অশান্তি, কলহ, অনেক সমস্যার সমাধান নাকি মা এখানে সবার মঙ্গল করেন। মন্দিরের ভেতরে ঢুকতেই ধূপ ধুনোর গন্ধে মনটা ভরে যায়। প্রদীপের আলো, শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ সব মিলিয়ে একটা ভক্তিময় পরিবেশ যেন। মায়ের মূর্তি খুব জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু চোখে মুখে একটা এমন তেজ আছে যেটা না দেখলে বোঝানো যায় না। সকালের দিকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। পুরোহিতরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কেউ ফুল সাজাচ্ছেন, কেউ প্রসাদ বানাচ্ছেন, কেউ মন্দির পরিষ্কার করছেন, কেউ আবার ফুলের মালা গাঁথছেন। তারা যেন ব্রতী হয়েছেন আজকের এই দিনে তারা মায়ের সেবায়। ভক্তরা একে একে মায়ের সামনে এসে প্রণাম করছেন। কেউ পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ আবার চোখ বন্ধ করে মায়ের সামনে মনের কথা বলছেন। এর মধ্যেই ধীরে ধীরে মেলার রূপ নিতে শুরু করে মন্দির চত্বরে। ঠিক সন্ধে নামার আগেই চারপাশে দোকান বসতে শুরু করে, যেন একটুখানি গ্রাম বাংলা আজ হঠাৎ রঙিন হয়ে উঠেছে। খেলনার দোকানে বাচ্চাদের ভিড়, কেউ বাঁশি কিনছে, কেউ রঙিন বেলুন কিনছে, কেউ মাটির পুতুল কিনছে। বাচ্চাদের হাসি আর চিৎকার মেলাটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আরেক পাশে চুড়ির দোকান, লাল, সবুজ, নীল হাজার রঙের চুড়ি। মায়েরা আঙুলে পরছে আংটি, হাসছে, দরদাম করছে। এই দৃশ্যটাই মেলার আসল আনন্দ। ধর্মীয় সামগ্রীর দোকানেও ভিড় কম নয়। মায়ের ছবি, মালা, ধূপ, সিঁদুর সব কিছুই আছে। অনেকেই মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাচ্ছেন, আবার কেউ বাড়ির জন্য কিছু সামগ্রী কিনছেন পুজোর। মেলার খাবারের দিকটা তো আলাদা করে বলতেই হয়। জিলিপির মিষ্টির গন্ধ, ঘুগনির ঝালঝাল ধোঁয়া, মুড়ি মুড়কির শব্দ, সব মিলিয়ে মন আর পেট দুটোই খুশি। এক কাপ চা হাতে নিয়ে মানুষ মেলায় আনন্দ নিচ্ছে, গল্প করছে। সময়ের সাথে সাথে ভিড় আরও বাড়ছে। ঠিক সন্ধ্যা যত বাড়ছে তত ভিড় আরও বাড়ছে। আলোর রোশনাইয়ের মেলাটা যেন নতুন রূপ নেয়। সন্ধ্যার সময় শুরু হয় মায়ের আরতি। এই সময়টা যেন সব থেকে আবেগময়। শঙ্খধ্বনির সাথে সাথে সবাই হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে।
প্রদীপের আলোয় মায়ের মুখটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। অনেকের চোখ তখন জলে ভরে যায়, কারো কৃতজ্ঞতায়, কারো আশায়, কেউ আবার শুধু শান্তির জন্য। এই মেলায় সবচেয়ে সুন্দর যেটা লাগে সেটা হলো মানুষের মুখের হাসি। গ্রাম, শহর, ধনী, গরিব সব ভেদাভেদ যেন এই একদিনে মিলিয়ে যায়। রাত বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মেলা ফাঁকা হতে শুরু করে। দোকানদাররা জিনিস গুটিয়ে নেয়, ভক্তরা বাড়ির পথে রওনা দেয়, কিন্তু মায়ের মন্দির তখনও আলোয় ভরা, নীরব, শান্ত, আশীর্বাদে পরিপূর্ণ। যজ্ঞপালের দ্বিতীয় তারামায়ের এই বার্ষিক পুজো ও মেলা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা গ্রাম বাংলার বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির এক জীবন্ত ছবি। আপনারা যদি কখনো সুযোগ পান একবার এখানে এসে দেখবেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে বাইক, 4 চাকা সব কিছুই নিয়ে আসতে পারবেন। এখানে সেই সুব্যবস্থা রয়েছে, এবং আপনি যদি বাসে আসেন তাহলে সেই রুটটা বলে রাখি, পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে ঘাটালগামী যে কোনো বাসে পুকুরদা কালীবাজারে নেমে ওখান থেকে টোটো ধরতে হবে। বলবেন যে তারা মায়ের মন্দির যাব, বললেই কিন্তু টোটো সেই আপনাদের গন্তব্যে পৌঁছে দেবেন। ভিডিওটি যা দেখেছেন বাস্তবে তার অনুভূতি আরও গভীর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই আমাদের ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমাদের এই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে। জয় মা তারা। মা সবাইকে আশীর্বাদ করুন।